এমনিতে এখন পর্যন্ত কতগুলো গান আপনি সুরারোপ করেছেন? আমি সুরারোপ করেছি রিয়েলি অ্যাকচুয়ালি আমি আজ থেকে 5 বছর আগে 3,500-4 হাজার টাকা বলতেছি। হ্যাঁ, তো আসলে এর 3,500-4 হাজারই বলি, কারণ আমি অনেক গান হারিয়েছি আমার ঝড়ে পড়ে, মানে বিভিন্ন মেমোরিতে, বিভিন্ন ইসের ডায়েরিতে বা বিভিন্ন সুরের এই মানে রেকর্ডে প্রচুর গান হারিয়ে গিয়েছে। মানে যেগুলোতে আপনি সুর দিয়েছিলাম, রেকর্ড হয়নি, তো আবার রেকর্ড হয়েছে, এরও একটা বিশাল সংখ্যা। তো সব মিলে 3,500-4 হাজার তো মাস্ট, আলহামদুলিল্লাহ। মানে 4,000 গানের সুর, 4,000 গানে আপনি অলরেডি সুর দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এমনিতে আপনার জীবনের টার্গেট কত, মানে কত 10,000 গানে সুর দিতে চান? একসময় ওয়াল্লাহি আমি একসময় আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, একদিন একটা মানে সুভাষ মানে অন্য মিডিয়া আর কি সিনেমার গানের সুর দেয়, নাম করা আলাউদ্দিন কি সুরকার না কি একজন, খুব বড় চেন সোনার চেন পরে একদিন মানে ইয়া করছে, উনি বলে যে উনি 10,000 গানের সুর দিয়েছে। মানে সিনেমার গান সুর দিতে কোনো সময় লাগে না, ঠাস ঠাস আসে আর আর হলো সিনেমার নায়িকাদের টোনের সাথে মিল করে ওরা সিনেমার গানের এফডিসিতে যেভাবে করে আর কি। আচ্ছা, তো আমরা চিন্তা করি যে আমি ইসলামী গানে 50,000 গান সুর করবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। মানে আমার একটা মনে একটা ইচ্ছে ছিল যে সেটা অবশ্যই মানে অনেক দুরূহ ব্যাপার, মানে এটা দুঃসাধ্য, কিন্তু মানে রাব্বুল আলামিনের কাছে তো জাস্ট এই চাওয়াটা তো বড়ই চাইতে হয়, এই কারণে আমি 50,000 বলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আমি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, আমার চিন্তা আমি সুরের মধ্যে থাকতে চাই। তবে সেই ক্ষেত্রে বলতে চাই যে এই সুরের কাজের ক্ষেত্রে সুর আমি দিয়ে দিলাম, অ্যালবামে যদি না বের হয় তাহলে এই সুর কিন্তু পড়ে থাকবে, হারিয়ে যাবে। এই জন্য বিশ্বের সমস্ত মানে যারা মিডিয়াকে সংস্কৃতির এই মাধ্যম অর্থাৎ সুরের মাধ্যম, মানে ইসলামী গানকে যারা মনে করেন একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম মনে করেন, তাদের স্পন্সর করা যাদের যোগ্যতা আছে আমাদেরকে স্পন্সর করতে হবে, করা উচিত। কেন করা উচিত? যে সবাই তার মশিউর রহমানের মতন হয়তো এত আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত প্রাপ্ত সবাইকে আল্লাহ দিবেন না। এখন আমি যে চলে যাওয়ার পর হাজার দুঃখ পান যে মশিউর রহমান চলে গেছে, আহারে উহুরে কি হইল, মথেন মল্লিক চলে গেছে, জীবন আর আসবে না। আমরা কি যে হারাইছি মথেন মল্লিককে, এটা আমরা মথেন মল্লিক চলে যাওয়ার পর এখন বুঝি, আরে এই কি মথেন মল্লিক, এই কি তার সৃষ্টি, এই কি তার সাধনা, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কি কত বড় নিয়ামতের অধিকারী ছিলেন কবি মথেন মল্লিক। আমরা কবি গোলাম মোহাম্মদকে হারিয়েছি, প্রায় 1000 গান লিখেছেন যিনি। ইসলামী রেনেসার কবি ফররুখী যেমন আমরা বলি, ঠিক আরেকজন রেনেসার কবি আমি আমার দৃষ্টিতে কবি গোলাম মোহাম্মদ, আর ইসলামী চেতনা এবং কোরআনের কবি হচ্ছেন কবি মথেন মল্লিক। কোরআনের কবি, হাদিসের কবি, ইসলামী বিপ্লবের কবি হচ্ছে মথেন মল্লিক। ওয়াল্লাহি এটা আমি আপনাকে আজকে এই অনুষ্ঠানে বললাম, কারণ মথেন মল্লিকের মধ্যে যে বিপ্লবী গান ছিল, যে নাতে রাসূল ছিল, সব গানের মধ্যেই তার ইসলামী আন্দোলনের দাওয়াত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর এখানে কথাবার্তা। ওনার অনেক গানে আপনি পাবেন। এমনিতে মল্লিকের সাথে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি কি আছে? অনেক স্মৃতি, তো অনেক স্মৃতি। আমি যখন 1991 সালে ঢাকায় আসলাম, তো 91 সালে ঢাকায় আসলাম, 90 সালে আসলাম। 91 সালে আমাদের আলফালা মিলনায়তন দৈনিক সংগ্রাম পত্রিকার 4তলা বা 5তলা, আমাদের 4তলা একটা আছে, বিশাল হল অডিটোরিয়াম আছে, যেখানে সারা দেশের শিল্পীদেরকে কিংবা সারা দেশের মানে যেখানে ইসলামকে শেখানোর জন্য একটা ফ্লোর, ওটা হচ্ছে আলফালা মিলনায়তন। এখানে 1991 সালে আমরা একটা 3 দিনের একটা মানে টিএস হয়েছিল, টিসি, ট্রেনিং সেন্টার, 3 দিনের। এই টিসিতে আমরা 3 দিন ছিলাম, সেখানে প্রতিদিন জলসা হতো আর প্রতিদিন প্রতিযোগিতা হতো। তাই ইসলামী গানের এই 3 দিনে সারা দেশ থেকে যত শিল্পী আসছিল, সারা দেশ থেকে, এখানে আমি ফার্স্ট হয়েছিলাম সারা দেশে 1991 সালে। ওইখানে কবি মথেন মল্লিককে আমাকে আগে থেকে চিনতেন, কিন্তু আমি সারা দেশ থেকে ওইখানে ফার্স্ট হলাম। মথেন মল্লিক ভাই আমাকে প্রচুর প্রশংসা করে উৎসাহিত করলেন, আমি আরো ফুলে ফেপে আরো অস্থির হয়ে গেলাম। মথেন মল্লিক আমাকে এত গুরুত্ব দেয়, সুবহানাল্লাহ। মথেন মল্লিকের মতো একজন এত বড় কবি আমাকে এত ভালোবাসা দিল, এই ভালোবাসাটা আমাকে দিল, এই যে একটা বিষয়, খুব উৎসাহিত হলাম ভাই। এবং মথেন মল্লিক সবসময় আমাকে আমার কাছে নিয়ে আদর করতেন, আমাকে ডাকতেন, কাছে হাত বুলিয়ে দিয়ে মানে যত কথা বলার গভীর মানে উৎসাহিত হওয়ার মতন সব কথা বলতেন তিনি। এবং তার গান আমি তো অনেক, তার গান এই 9-10 বছর পর তার গান যখন সুর করা শুরু করলাম তার গানে, তখন তিনি আমাকে স্পষ্ট করে বলেন, মশহুর তোমার
আমার গান 5টা করে, তোমার নাতে রসুল 5টা, জিহাদি গান অ্যালবাম 5টা, হামদে বারিতালা 5টা, মানে ইসলামী গান, এই শহীদি গান, এরকম 5টা করে অ্যালবাম আমার গানগুলো তুমি করো। আচ্ছা আচ্ছা। এই কথা উনি আমাকে 2000 সালের দিকে আমাকে এই কথাগুলো বলছিলেন, 99 বা 2000 সালে। আচ্ছা। তো আমাকে মতিন মল্লিক খুবই ভালোবাসতেন, এবং আমি 99 সাল থেকে যখন সুরের কাজ করা শুরু করলাম, তখন মতিন মল্লিক ভাইয়ের যে গান সুর করলাম, এই গানে উনি মুগ্ধ হয়ে বলল যে আমি আর কোনোদিন সুর টুর দেবো না, আমার যত গান এখন তো তুমি সুর দিবা। আর অনেক গান আমি লিখেছি যেগুলো আমার কাছে ভালো লাগে না, সেরকম কিছু গান তোমাকে দিতে চাই, তুমি গান সাধনা তুমি করবা। আচ্ছা। তো এইভাবে আমার আসলে মল্লিক ভাই এই যে সুরকার হিসেবে তৈরি হওয়ার পিছনে মল্লিক ভাইয়ের এই যে, মল্লিক ভাইয়ের তো অন্তত মনে হয় যে হাজারখানেক গানে, অফকোর্স হাজারখানেক গান আছে না, আমি এত গান সুর করি নেই। তো মল্লিক ভাইয়ের যে নাম করা বর্তমান যে গানগুলো আছে এর অনেক অংশই আমি সুর করেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এমনিতে মল্লিক ভাই যে গানগুলো আপনি সুর করেছেন, তার মধ্যে আপনি কোন গানটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? আমি অনেক গান, তার ভিতরে নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, এই গানটা আসলে আমার কাছে আমি সবচেয়ে মনে করি, কারণ হচ্ছে এই গানের মধ্যে অনেক শিক্ষা, তবে আমি যে গান শুনে কোরআনের পাখি তাফসীর কোরআন মাহফিলে চোখে পানি ফেলেছেন, এবং উনি আমাকে এইখানে মানে কণ্ঠের এই জায়গাটায় প্রায় 14-15 বার চুমু দিয়েছেন, এখানে না, এখানে চুমু দিয়েছেন, আমার জন্য প্রচুর দোয়া করতেন। আর আমাকে তিনি এতটা আদর করতেন, সবসময় আমাকে আদর করে ধমক দিতেন, এই তুমি কিন্তু ঠান্ডা খাবা না, বলে দিচ্ছি, কোনোদিন আইসক্রিম বা এই জাতীয় ঠান্ডা কোনোদিন তোমার মুখে তুলবা না মশুর, তাহলে আমি কিন্তু তোমার ভীষণ রাগ করবো। এত ভালোবাসতেন উনি। আমাকে অনেক দোয়া করেছেন। আর বিভিন্ন মাহফিলে, প্যারেড ময়দানে হোক, সেটা কুমিল্লার ঈদগাহ ময়দান হোক, রাজশাহীর ঈদগাহ ময়দান হোক, বগুড়ার ঈদগাহ ময়দান, বিভিন্ন বড় বড় যে মাহফিলগুলোতে, বাৎসরিক একটা বিশাল মাহফিল হয়তো ওনার মাহফিলগুলো, মানে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী, এই মাহফিলে আমি যখন উনি জানতেন যে মশিউর রহমান আছে, আমি তো স্পন্দনের কোম্পানির জিএম ছিলাম, জেনারেল ম্যানেজার, তো পাশাপাশি শিল্পী হিসেবে গান গাই, তো উনি ভালো জানেন। আর ওই মাহফিলে গেলে সকালের সময়টা আমরা একসাথে কাটাতাম, একসাথে নাস্তা খেতে পেতো। তো ওই দিনকে মাহফিলে শুরুর আগে ধরেন উনি শুরু করবে, ওনার নাম ঘোষণা দিছে, এখন তাফসীর কোরআন মাহফিলে এখন তাফসীর করবেন বিশ্ববর্ণ মানে যে উপস্থিত বলতেন, তখন বলার পরে উনি বলতেন যে মশিউরকে দেখেছি, মশিউরকে একটা হাম দেন, মশিউর একটা হাম হোক, তারপরে তখন আমাকে প্রস্তাব বলতো, মশিউর রহমান কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে আপনার আঙ্কেল ডাকছেন। আমি মাঠের ওই প্রান্তে থাকলে আমি দৌড়ে চলে যেতাম, মানে অনেক ভিড়, মানে যাওয়া যায় না, মাসে কন্যা দিয়ে আমি দৌড় শুরু করতাম যখন উনি এই ঘোষণা দিচ্ছে। আমার এরকম বেশ কয়েকটা মাহফিলের স্মৃতি আমাকে এখনো কাঁদায়, এখন আমি চিন্তা করি কতটা ভালোবাসতেন আমাকে আল্লামা সাইদি, কোরআনের পাখি। তো আমি যে গানটা শুনে উনি বাইতুল মুকাররমে প্রথম যখন এই গানটা আমি যখন গাই, তখন মানে এতটা আবেগ আপ্লুত হয়েছিলেন, আমার নতুন সুর, তখন আমি এতটা তখন ভালো এই গানটা গাইও না ভালোভাবে, তখন তিনি মশাই তুমি কী শোনালে আমাকে, আমার তো ভেতর থেকে আমার কম্পন শুরু হয়েছে, মানে গানটা এতটা ফিলিং হওয়ার মতন গান। এই গানটা মতিন মল্লিক লিখেছেন, আমারই সুর করা। এরকম অনেক গান আছে উনি ওনার পছন্দের মধ্যে এই গানটা দিয়ে উনি মাহফিলের মানে শুরুতে গানটা শুনতে চাইতেন। আচ্ছা, এই হামদ, আল্লাহর প্রশংসা যে গানটা।